নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন। আর নিউ টাউনেই কিন্তু হতে চলেছে কলকাতার সব থেকে বড় ইসকন মন্দির। তো আমার ডান পাশেই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কি ইসকন মন্দিরের সেই গেট। এখানে শুনেছি কম করে 20 একর জায়গার উপরে কিন্তু এই ইসকন মন্দির গড়ে উঠছে। আর এখন মন্দির একটা আছে, এখানে মন্দির আছে, গোশালা আছে আছে তবে হতে চলেছে যে মন্দির, সে মন্দির হবে কলকাতার সব থেকে বড় ইসকন মন্দির। তো চলো বন্ধুরা যাই, আস্তে আস্তে দেখি এই ইসকন মন্দির ঘুরে। তো বন্ধুরা আমি কিন্তু প্রবেশ করলাম এই ইসকন মন্দিরে। আমার ডান পাশেই রয়েছে ওখানে মন্দির, আর এপাশ দিয়ে কাজ চলছে। আর ওখানে দেখতে পাচ্ছি বিরাট বড় বড় কিন্তু রথযাত্রার সময় নিশ্চয়ই বিরাট বড় করে অনুষ্ঠান হবে এখানে। হবে না হয়, গতবারও হয়েছে আমরা শুনেছি, তবে হয়। আর সামনে কিন্তু কাজ হচ্ছে এখানকার, আজকে দেখবো, দেখি কাছে গিয়ে। বিরাট বড় কিন্তু এই রথগুলি। এই দেখুন, টায়ারগুলো মনে হচ্ছে যেন প্লেনের চাকা, প্লেনের টায়ার। রথের টায়ারগুলো দেখে যেটা মনে হচ্ছে, সেটা মনে হচ্ছে যে প্লেনের টায়ার। কাছ দিয়ে দেখি দেখি, বিরাট বড় কিন্তু এই রথ। এই দেখুন, মন্দিরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বিরাট বড় এরিয়া নিয়েই কিন্তু কাজ শুরু হয়েছে, প্রচুর এরিয়া নিয়ে। আমার ওপাশে কিন্তু অনেক জায়গা রয়েছে, কিন্তু এই যে এপাশটাতে কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কাজ শুরু হয়েছে। এখানে মন্দিরও হয়, তবে নিশ্চয়ই এত বড় মন্দির হবে না যতটা এরিয়া নিয়ে এখানে কাজ শুরু হয়েছে। তো অতটা এরিয়া নিয়ে মনে হয় না যে মন্দির হতে পারে। আর আমার মনে হয় মন্দিরের সঙ্গে গেস্ট হাউসও কিন্তু শুরু হয়ে গেছে এই নিউ টাউন ইসকন মন্দিরের এরিয়াতে। তো এই দেখুন, এখানে কাজ হচ্ছে, এপাশেও কাজ হচ্ছে, প্রতিটা জায়গাতেই কাজ কিন্তু চালু রয়েছে এখন। ওদিকেও কাজ চলছে, এর পেছনটাতেও গিয়ে দেখবো, ওখানেও মনে হয় যত সম্ভব কাজ হচ্ছে, তো ওটা গিয়েই বুঝতে পারবো। তো চলো বন্ধুরা পিছনটা একবার দেখে নিই। মোটামুটি যা এরিয়া রয়েছে সম্পূর্ণ এরিয়া জুড়েই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, কত বুলডোজার দাঁড়িয়ে রয়েছে। এইদিকে রডের কাজ হয়ে গেছে, নিউ টাউনের কিন্তু সেই বড় মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। এখন যে মন্দিরটা রয়েছে ছোট মন্দির, ওটা তো থাকবে, কিন্তু যে মেইন মন্দির হবে সেই মন্দিরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর বিরাট বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরের কাজ শুরু হয়েছে। আমি এখানে জানলাম, তারা কিন্তু বললো যে এটা মন্দিরের জন্যই কাজ শুরু হয়েছে। কলকাতার সব থেকে বড় মন্দির ইসকন মন্দির এই নিউ টাউনেই কিন্তু হতে চলেছে, বা কাজ শুরু হয়ে গেছে সেই মন্দিরের কাজ। তো দেখুন কত মানুষ কাজ করছে এখানে, কত বুলডোজার রয়েছে, অনেকটা হয়ে গেছে। ওখানে বড় একটা হল ঘর মতো বানিয়েছে, ওখানে ওটা থাকবে, বললো ওটা ওখানে থাকবে, আর সামনেটাই হবে মন্দির। তো এই হচ্ছে সেই মন্দিরের জায়গা, আর এখানেই কিন্তু কাজ হচ্ছে মন্দিরের। এদিকটা দেখুন, এই পিছনটা আর কি। তো এখানেও কিন্তু অনেক জায়গা রয়েছে এই ইসকন মন্দিরের জায়গা। এই যে আমরা দেখতে পাচ্ছি কলা গাছ, ওদিকে শিরীষ গাছ, আর এদিকটা ওই সামনে অবধি, মানে ওই বিল্ডিংটার সামনে অবধি, এই সম্পূর্ণ এরিয়াই কিন্তু এই মন্দিরের এরিয়া। তো অনেক বড় এরিয়া, বিরাট বড় এরিয়া, 20 একর জায়গা টোটালে, সেটা তো আর কম নয়। তো এবার কিন্তু আমরা যাব মন্দিরের দিকে, মন্দির দেখব, গোশালা দেখব,
আর এই দেখতে পাচ্ছি মহাপ্রসাদের একটা কিন্তু স্টল। তো বেশ, এখানে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কিছু কিছু প্রসাদ আমরা নিয়ে যেতেই পারি। তো সামনেই দেখা যাচ্ছে এটাই কিন্তু মন্দির। আর আমরা যে সোজা চলে যাচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে গোশালা। তো চলুন যাই, আগে গোশালাটা একটু ঘুরে দেখি। এখানে একটা গাই রয়েছে। এখন কিন্তু এই প্রভু প্রতিটি গাইকেই কিন্তু কিছু খাবার দিচ্ছে। আমার মনে হলো যে ওটা রুটিই হবে। তো এক এক করে সকলকে কিন্তু এক পিস করে দিয়ে গেল। এবার আমরা চলে এলাম মন্দিরের একদম সামনে। মন্দিরের সামনের জায়গাটা দেখুন, বেশ ভালো, অনেক জায়গা রয়েছে বসার, বাঁশের মানে বেঞ্চি মতো করা রয়েছে, বেশ ভালো সামনেটা। এই হচ্ছে গিয়ে ইসকন মন্দির, বর্তমানে এটাই রয়েছে। আর বড় মন্দির তো কাজ হচ্ছে, সেটা তো আমরা দেখেছি আগেই। এই প্রবেশ করছি মন্দিরে। প্রতিদিন 6:30টার সময় কিন্তু সন্ধ্যা আরতি হয়। 6:30টার সময় শুরু হয়, প্রায় 7:30টা বেজে যায়, 1 ঘন্টা মতো সন্ধ্যা আরতি হয়। আজকে কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখতে পারবো না, কারণ কি আমাদেরকে যেতে হবে একটু তাড়াতাড়ি। তো সন্ধ্যা আরতি যখন হয় প্রচুর পরিমাণে কিন্তু ভক্তরা ওই সময় চলে আসে এই মন্দিরে। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে মন্দিরে কম রয়েছে ভক্তরা, কিন্তু 6:30টা বাজতে না বাজতে কিন্তু প্রচুর পরিমাণে চলে আসবে সব ভক্তরা সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে মহাপ্রসাদ নিয়ে নিচ্ছি। আর আমরা দুজন আছি, তো আমরা দুটো পাতাতেই নেব ওই মহাপ্রসাদ। তো নিয়ে নিলাম মহাপ্রসাদ। তো বন্ধুরা, আমরা কিন্তু নিয়ে নিলাম মহাপ্রসাদ। আর এখানে বসেই কিন্তু আমরা দুজনে এই মহাপ্রসাদ গ্রহণ করব, তারপরে কিন্তু আমরা বাড়ি যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু এই নিউ টাউন ইসকন মন্দির পুরো ঘুরে দেখলাম। ছোট থেকে বড় সব ধরনের জিনিস দেখলাম, নতুন কাজ হচ্ছে, মন্দিরের কাজ হচ্ছে, সবকিছু দেখলাম। রথ দেখলাম, গোশালা দেখলাম, ঠাকুরকে দর্শন করলাম। তো সব মিলিয়ে বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, হরে কৃষ্ণ। আবার দেখাবে নেক্সট ভিডিওয়। টাটা।